মাশাআল্লাহ, আমাদের সায়ান এবার চেষ্টা করছে নিজের পায়ে দাঁড়াবার। এদিকে ছুটির দিনের স্পেশাল রান্না বান্না নিয়ে তিন্নি বেগম আজ মহাব্যস্ত, আর ছোট্ট সায়ানকে আগলে রাখার দায়িত্বটা এখন বড় বোন সুজানার কাঁধে। আজকে ফ্রাইডে, আর এই উপলক্ষে আমার বাসায় কিন্তু আজকে অনেক মজার মজার রান্না বান্না করেছে তিন্নি বেগম। তিন্নি বেগম, আজকে কি রান্না হয়েছে? আজকে মজার মজার রান্নার মধ্যে হ্যাঁ, সবচেয়ে পছন্দের তোমার গরুর মাথার মাংস রান্না। গরুর মাথার মাংস, এই খাবারটা সত্যি আমার ভীষণ পছন্দের। অ্যান্ড সুজানা, ছোটবেলায় তোমার দাদু যখন গরুর মাথার মাংস রান্না করতো, এটা রান্না থাকা মানে যখন চুলায় থাকতো সেই অবস্থায় আমি অর্ধেক খেয়ে ফেলতাম। এটা কিন্তু মানে রান্না থাকা অবস্থায় গরম গরম কষানো যখন হয় তখন খেতে অনেক অনেক বেশি মজা লাগে। অ্যান্ড তিন্নি বেগম এটা খুব মজা করে রান্না করে, ঝাল ঝাল, অনেক মজা করে ঝাল ঝাল করে ঝাল ঝাল করে রান্না। তারপরে কি আছে? তারপরে হচ্ছে টমেটো দিয়ে রুই মাছ। টমেটো দিয়ে রুই মাছ, এইটা হচ্ছে সুজানার খুব পছন্দের খাবার। হ্যাঁ, এটা আমিও পছন্দ করি, আমারও ভালো লাগে। তারপরে কি, তারপরে তোমার মেয়ে ছুটির দিন আসলে কি হ্যাঁ। হবে তো আম্মা, হ্যাঁ? হবে তো মা, কি হবে তো? রান্নাঘরে হবে তো কি হবে তো? সেই হচ্ছে তোমার মেয়ের জন্য রোস্ট। ও, এই সেই জিনিস। হ্যাঁ, এটা হচ্ছে সুজানার জীবনের সমস্ত খাবার একদিকে আর রোস্ট একদিকে। মানে মানুষ তো পোলাও দিয়ে রোস্ট, হ্যাঁ, কিন্তু তোমার মেয়ে ভাত দিয়ে ভাত দিয়েও রোস্ট খায়, পোলাও দিয়েও রোস্ট খায়, পারলে মুড়ি দিয়েও রোস্ট খায়, খিচুড়ি দিয়েও রোস্ট খায়, দুনিয়ার যাবতীয় জায়গায় তার রোস্ট। রোস্ট খায়। এন্ড ফাইনালি শ্বশুরবাড়ি এলাকার খাবার মনে হচ্ছে এটা। হ্যাঁ, এটা হ্যাঁ? হচ্ছে ডিম আলুর ডাল। এটা উত্তরবঙ্গের একটা জনপ্রিয় রান্না। হ্যাঁ। এটা খেতে আমার খুব ভালো লাগে। হ্যাঁ, আমি মাঝে মাঝে আমার পছন্দের এই রান্নাটা আর কি করি। না, এটা এখন আমরাও খাই, এবং তিন্নি বেগমের এই রান্নাটা খুব মজা হয়, একটু টক টক এই ডালটা, এবং এইভাবে আস্ত করে ডিমটা দেওয়া হয়। যেহেতু সুজানা নর্মালি ডিম খেতে পছন্দ করে না, তো এইভাবে ডাল রান্না করলে কিন্তু আবার ডিমটা খায়। ডিমটা খায়। তারপরে সালাদ সালাদ আছে? টমেটো আর শসা, হ্যাঁ। পেঁয়াজ কাঁচামরিচ এখনো মিক্সড করতে হবে। হ্যাঁ। হ্যাঁ, Just এটা রাখা আছে? এখন আমি কি করবো, এটার মধ্যে লবণ দিব, হ্যাঁ। তারপরে একটু লেবু চিপে দিব, আহ! তারপরে একটু সরিষার তেল দিব, দিয়ে এরপরে একটু করে মাখাবো না। মানে বাঙালির জীবনে এই শুক্রবার বা ছুটির দিনগুলো মানে অনেক বেশি আনন্দদায়ক হয়ে যায় তখনই যখন সেখানে মজার মজার খাবার চলে আসে, তাই না? মজার মজার খাবার চলে আসে। অনেক ভালো লাগে ফ্যামিলির সাথে বসে একদম গল্প গুজব করতে করতে যে খাওয়াটা, হ্যাঁ। সেটা আমার অনেক ভালো লাগে। এমনি নরমাল দিন স্কুল থেকে আসলে হ্যাঁ। টিভি দেখবো, খাবো, হ্যাঁ। তারপরে এগুলো তো করি, তখন তো তুমি অফিসে থাকি। অফিসে থাকো, হ্যাঁ। আর মাও কাজে থাকে হ্যাঁ, ব্যস্ত। হ্যাঁ। আমি আসলে। একা একা খাই, আমার একটা কষ্ট লাগে, কিন্তু শুক্রবার আমার হ্যাঁ। জন্য একটা স্পেশাল ডে, মজার মজার খাবার খাবো, গল্প গুজব করে সবাই মিলে খাবো। মাশাআল্লাহ, যখন মজার। আমরা খেতে বসি, সুজানা তখন স্কুলের অনেক বিভিন্ন ধরনের গল্প করে। হ্যাঁ, আর হয় কি, শুক্রবার মানে মানুষ মনে করে যে বাইরে যায়। আমার কিন্তু বাইরে যেতে ভালো লাগে। আমার মেয়েও আমার মতো হইছে, সুজানা ও বাইরে যেতে চায় না। ওই দিনটা একটু বাসায় থাকে, বাসায় মজা মজা রান্না করবে মা, তাহলে সবাই মিলে খাবো, এটাই মজা লাগে। মানে এইটার কারণ কি, শুক্রবার দিনটা ছুটির দিন হওয়াতে মোটামুটি সবাই আমরা বের হতে চাই, কিন্তু আমাদের ঢাকা সিটিটা যেহেতু একটা মোটামুটি জ্যামের নগরী, এই নগরীতে যখনই কোনো একটা উৎসব মুখর দিন হয় বা কোনো একটা বিশেষ দিন হয়, সেদিন যখন সবাই একসাথে বের হয় তখন পুরো রাস্তাটা আরো বেশি জ্যাম বেড়ে যায়। কোনো জায়গায় যাইতে হলে মানে রাস্তায় থাকতেই সময়টা বেশি নষ্ট হয়, সেখানে যে আর বেশিক্ষণ এনজয় করা হয় না, Right. বাসায় আস্তে আস্তে রাত হয়ে যায়। মানে দিনটা, তুমি যে একটা জব করো, তুমি যে অফিসে যাও প্রতিদিন, তুমি তো বাইরে যাও, তাই না? তোমার আর দিনটা দিন থাকে না। সো এই কারণে আমাদের ফ্যামিলিতে যেটা হয় যে আমরা ঘরেই আসলে ওই সেলিব্রেশনটা করার চেষ্টা করি ছুটির দিনের। এই যে বাসায় সপরিবারে একসাথে হয়ে খাওয়া দাওয়া করা, এইটুকু মুহূর্তের জন্য হয়তো আমরা অনেকে ওয়েট করি যে সপ্তাহে কোন দিন ছুটি হবে। আসলে এবং তিন্নিও কি করে যে বিশেষ কোনো একটা রান্না সেটা দেখা যায় ওই ফ্রাইডের জন্য রেখে দেয় যে ওই দিনই রান্না করব। প্রতিদিন হচ্ছে নরমাল রান্নাই করি, কিন্তু শুক্রবারটা রেখে দেই যে একটু ভালো জিনিসটা রান্না করব। ওইটা মনে করো প্রতিদিন ফ্রিজে দেখতেছি, না না থাক, এটা শুক্রবার। এটা তিন্নির মতো নিশ্চয়ই আপনারাও অনেকেই এই কাজটা করেন। আর আমার মেয়ের তো স্পেশাল খাবার হচ্ছে যে রোস্ট। তিন্নি বেগম যেটা করে যে শুক্রবার দিন আর যাই হোক, যার জন্য যা কিছু রান্না হোক, তার মেয়ের জন্য কিন্তু রোস্ট রান্না করতেই হবে। ওর স্কুল বন্ধ থাকে, দুপুর টাইমটা খুব মজা করে খেতে পারে আমাদের সবার সাথে। রোস্টটা একটু বেশি করে রান্না করেও রাখি অনেক সময়। এবং আজকে তিন্নি বেগম একটু এই মুহূর্তে সুযোগ পাইছে রান্না বান্না শেষ করার, কারণ সায়ান এখন একটু ঘুমাইছে। ঘুম থেকে উঠে পড়লেই মোটামুটি শুরু হয়ে যাবে আবার যুদ্ধ। তো এই ফাঁকে এখন আমরা সবাই বসে পড়ি। হ্যাঁ, ঠিক আছে তিন্নি বেগম, ঠিক আছে, রেডি করে ফেলো সব।